লামুজহাবিরা একটা প্রশ্নে আমাদের সুন্নি জওয়ানদেরকে ঘায়েল করে দিয়েছে। প্রশ্নটা কি? যে আমাদের সামনে কোরআন শরীফ আছে, আমাদের সামনে হাদিসে নববী আছে, তো কোরআন শরীফ হাদিস ছাড়া ইমাম মানবো কেন? কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিস থাকা সত্ত্বেও আমরা ইমাম মানবো কেন? এই প্রশ্নটাতে আমাদের জওয়ানরা ঘায়েল হয়ে যাচ্ছে। কথা তো ঠিকই, কোরআন আছে আমাদের সামনে, কিছু প্রয়োজন হবে আমরা কোরআন দেখব। যদি কোরআন শরীফে না পাই তা আমরা হাদিস শরীফ দেখব। ইমামে আজমকে দেখার দরকার কি? ইমামে শাফিঈকে দেখার দরকার কি? ইমামে মালিককে দেখার দরকার কি? ইমামে হাম্বলকে দেখার দরকার কি? এই একটা প্রশ্ন আমাদের জওয়ানদেরকে ঘায়েল করেছে। শুধু জওয়ান নয়, সাধারণ মৌলবি যারা মসজিদে ইমামতি করেন তাদেরকেও পর্যন্ত ঘায়েল করে দিচ্ছে। কারণ এদের গুরুরা প্রশ্ন তৈরি করছে আর চেলারা এসে মসজিদে ইমামের সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। আমি চাইবো আপনারা যদি সাথ দেন, ওই একটা প্রশ্নের উত্তর দিয়েই আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআন হাদিস থাকা সত্ত্বেও আমরা ইমাম মানব কেন? এটা হচ্ছে মূলত প্রশ্ন। তা আমি বললাম যে কোরআন হাদিস থাকা সত্ত্বেও ঠেলায় পড়ে ইমাম মানতে হয়। ঠেলায় পড়ে উপায় নাই, ইমাম মানতে হয়। বলবেন কি করে? আমি বললাম, বাবু পড়াশোনা কতটা করেছো? আমি ইংলিশে অনার্স করেছি। আরো ভালো কথা, শিক্ষিত ছেলে। আচ্ছা বলুন তো আপনারা, ডাক্তারি বই পৃথিবীতে বেরিয়েছে না বেরোয়নি? বলেন। ডাক্তারি বই, যে বই পড়ে ডাক্তারি করে ডাক্তাররা, এই বই পৃথিবীতে বেরিয়েছে কি বেরোয়নি? বেরিয়েছে। না বেরিয়েছে তো ডাক্তার কি করে হচ্ছে? কথা বুঝতে পারলেন? ওষুধের বই পৃথিবীতে বেরিয়েছে কি বেরোয়নি? বেরিয়েছে। তা আমি বললাম, বাবু তুমি তো ইংলিশে অনার্স করেছো, ইংলিশের ওপরে দখল তোমার ভালো আছে। আমি একটা কথা জিজ্ঞেস করি, ডাক্তার হামিদ আলীর এখন 500 টাকা ফি দেন, তারপর 4-5 ঘন্টা লাইনে থাকে, তারপরে আপনার ট্রিটমেন্ট করবে, ঠিক কিনা? তাই আমি বললাম, বাবা তুমি যখন ইংলিশে অনার্স করেছো আর ডাক্তারি বই পৃথিবীতে বেরিয়ে গেছে, যে কোনো বুক হাউসে তুমি যাও, বই তুমি পেয়ে যাবে। যদি বাই চান্স নাই পাও, 1 সপ্তাহ টাইম নেবে, বই তোমাকে আনিয়ে দেবে। তো তুমি শিক্ষিত ছেলে, ডাক্তারি বই পড়ো আর নিজেই নিজের ডাক্তারি করো, হামিদ আলীর কাছে লাইন দেওয়ার কি দরকার?
কথা আমার বুঝতে পারছেন? আমি যে ডাক্তারটাকে দেখাই অ্যাপোলোতে, ও বাবুর 1400 টাকা ফি। 1400, রিজার্ভেশন যেতে 500, আসতে 500, কত হলো? 2400। তারপরে হাওড়া থেকে ট্যাক্সিতে যাই 300, 2700। তারপরে খাওয়া 300, 3000 টাকা খরচ। জবার দেখতে যায়, দেখাতে যায়। আমার কথা হচ্ছে, ইংরেজিতে ডাক্তারি বই সব বেরিয়ে গেছে। এখানে না পেলেও কলকাতায় যাবেন, এমবিবিএস করার বই বেরিয়ে গেছে, ডাক্তারের উপরে এমডি করার বই বেরিয়ে গেছে, ডিএম করার বই বেরিয়ে গেছে, সার্জনের সার্জিক্যালের বই বেরিয়ে গেছে, দাঁতের ডাক্তারের বই বেরিয়ে গেছে, নাক কান গলার বই বেরিয়ে গেছে। তুমি শিক্ষিত ছেলে, বই পড়ো আর ডাক্তারি করো। তো বলছে হুজুর, নিজে বই পড়ে ডাক্তারি করা যায় না। উপযুক্ত ডাক্তারের কাছে, অভিজ্ঞ ডাক্তারের কাছে বই আগে বুঝতে হয়, তার কাছে ট্রেনিং নিতে হয়, তারপরে ডাক্তারি করা যাবে। তা না হলে কম্পাউন্ডারি করতে গিয়ে এমন ভুল করবে যে রোগী শেষ হয়ে যাবে। যেমন একটা কম্পাউন্ডারের কথা বললাম, এক হাকিম সাহেব, তখনকার ডাক্তার, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। এখন যেটা চেম্বার করে বসছে, তো 10 বছর 20 বছর আগে দেখতাম ডাক্তাররা চেম্বার করে বসতো না, যেগুলো টাউনের সেগুলোই বসতো। আর গ্রামের গুলো সাইকেল চালিয়ে হাজিপুর, ফুলশহরি, নাচনা, মানে সকালে বেরোতো, বৈকালে ঢুকতো। ওই রকম এক হাকিম সাহেব ঝোলা নিয়ে বেরিয়ে গেছেন, সাথে ওর কম্পাউন্ডার আছে। রাস্তায় গিয়ে দেখছেন যে একটা উট রাস্তায় পড়ে বুঝে খালি ছটপট ছটপট করছে। লোকে বলছে এই গেল, এই মলো, এই গেল, এই মলো। হাকিম সাহেব তা করতেই যাচ্ছেন, হুজুর দাঁড়ান দাঁড়ান, কি খবর? উটটার দম গেল, একটু ট্রিটমেন্ট করে। ইনি দেখছেন গোটায়, তো দেখছেন গলার কাছে এত বড় মোটা হয়ে ফুলে আছে, এত বড় মোটা হয়ে ফুলে আছে। ইনি মনে করলেন টিউমার নাকি। তো টিউমার হতে গেলে একটু নরম হবে, টিউমার হতে গেলে একটু নরম হবে। টিপে দেখছেন তো, ওরে বাপরে, কাঠের মতো শক্ত। ইনি কিন্তু পাকা হাকিম, তো বুঝে গেলেন যে টিউমার টিউমার কিছু হয়নি। কি হয়েছে? আসলে বেল গাছে পাতা খেতে খেতে ও একটা বেলকে গোটা গিলে নিয়েছে। আর গিলেন যখন গেছে, তো এইখানে ফেসে গেছে। এদিকেও হয় না, এদিকেও হয় না, উঠ শ্বাস নিতেই পারে না। তো হাকিম সাহেব বলছে যে আরে, আচ্ছা ফুট বেড়া আছে তোদের, আপনারা কি বলেন? বাস ফাটায় ওটাকে, হ্যাঁ? ফুট বেড়াই বলেন তো, বাস ফাটানোর যন্ত্র যেটা। বলে ফুট বেড়া আছে, আছে, নিয়ে আসছো তো। বলে কি করবেন? বলে ওতেই ওষুধ ভরা আছে। ফুট বেড়াতে ওষুধ ভরা আছে, তার মানে ফুট বেড়ে নিয়ে আয়। নিয়ে এলো, বুঝলেন? হাকিম দিয়েছে একবার, আর যেমন বাড়ি মেরেছে তেমনি বেলটা ভেঙে গেছে, আর যেমন বেল ভেঙেছে তেমনি গিলে নিয়েছে। উট আপনার ধর করিয়ে দাঁড়িয়ে গেছে। এত ভালো ট্রিটমেন্ট, সাথে সাথেই ঠিক হয়ে গেল। ভালো কম্পাউন্ডার কিন্তু সব দেখছে, কারণ ওকে শিখতে হবে না, দেখছে। বেচারা এক সপ্তাহ পর বাড়ি গেছে, তোর মা বিছানে পড়ে আছে, সবাই কাঁদছে। রে কি হলো? টিউমার হয়ে গেছে গলায়। ইগে গেল, গলায় টিউমার। তো বলছে গলায় টিউমার হয়েছে, এখনই চাঙ্গা হয়ে যাবে। ফুট বেড়ে আছে। বলো ফুট বেড়ে কি করবি? বলো টিউমার ভালো করবো, ফুট বেড়াতেই ভালো হবে। বলছে তাই নাকি? বলো হ্যাঁ।
ফুট বেড়ে তো আছে, ওকে ফুট বেড়ে দিয়েছে বুঝলেন, আর দিয়েছে একবারই। বুড়ি একদম শেষ, বুড়ি একদম শেষ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, আমি বললাম বাবুরে শুনে নাও, তুমি যেমন ইংরেজি পড়া জানো, বই ডাক্তারের বেরিয়ে গেছে ইংরেজিতে, তবুও কিন্তু ট্রিটমেন্ট করতে পারো না। বলো কেন পারি না হুজুর? বলে ইংরেজি এই রকম পড়লে হবে না, ডাক্তারি বই ইউনিভার্সিটিতে উচ্চ ডাক্তারের কাছে গিয়ে পড়তে হবে, তার রায় নিতে হবে, তার কাছে ট্রেনিং দিতে হবে, তবেই গিয়ে ট্রিটমেন্ট করা যাবে। আমি বললাম ওরে পাগল শুনে নাও, আমরাও তো ওই কথাটাই বলতে চাইছি। যখন তুমি করবে কি, কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ তোমার বুঝে পুরোপুরি আসবে না। হাদিস শরীফ যখন পড়বে, হাদিস শরীফ তোমার বুঝে পুরোপুরি আসবে না। এই কারণেই কোরআন হাদিসকে সঠিকভাবে পড়ার জন্য তোমাকে করতে হবে কি, ইমামে আজমের কাছে যেতে হবে, তা না হয় ইমামে শাফির কাছে যেতে হবে, তা না হয় ইমামে মালিকের কাছে যেতে হবে, তা না হলে ইমামে হাম্বলের কাছে যেতে হবে। কারণটা কি, উনারা নবীর থেকে খুব কাছের, উনারা প্রত্যেকটা বিষয় ভালো মতো জানেন, উনাদের ব্রেনটা আলাদা রয়েছে। কোরআন শরীফের কোন আয়াতটা নাসিখ, কোনটা মানসুখ আপনি আমি ভালো জানি না। কোরআন শরীফের কোন আয়াতটা মুহকাম আর কোন আয়াতটা গায়র মুহকাম, এটা আপনি আমি ভালো জানি না। কোরআন শরীফের কোন আয়াতটা মুতাশাবিহাত, আমরা আপনারা ভালো করে জানি না। কোরআনে কোন জায়গায় কি বলতে চেয়েছেন, এটা পুরোপুরি আমরা জানি না। এই না জানার কারণে, না বুঝার কারণে ইমামের দরবারে যেতে হয়। বুঝতে পেরেছেন? ইমামের দরবারে যেতে হয়। দ্বিতীয় নম্বর শুনেলেন, ওকালতির বই মার্কেটে বেরিয়েছে কি বেরোয়নি? তা নাহলে উকিল তৈরি হচ্ছে কি করে? ওকালতির বই বেরিয়ে গেছে। আমি বললাম বাপ, এক কাজ করো, কোন কেস লড়তে গিয়ে উকিলকে 4000, 5000, 10,000 ফি দিয়ে লাভ কি? নিজে নিজে আইনের বই পড়ো, আর একটা কালো কোট পরে নাও, আর কোর্টে গিয়ে হাকিমের সামনে দাঁড়িয়ে যাও যে হুজুর আমার কেস আমি নিজেই লড়বো। ওকে দু ডান্ডা দিবে দে বাহির করবে, করবে না? হ্যাঁ, তো ডিগ্রি দেখি, তো ডিগ্রি কি দরকার? হ্যাঁ, আমি আইন পড়েছি, ওকে দু ডান্ডা দিবে। শুনে এমনি উকিল তো দূর কিনা, সুপ্রিম কোর্টের এক একটা উকিল আছে যে 1 ঘন্টাতে 10,000, 20,000 পর্যন্ত টাকা নেয়। 1 ঘন্টা খালি আপনাকে কথা বলবে, টাইম দিবে, ওর জন্য 20,000 টাকার ভাড়া দিতে হবে। কি দরকার? ওকালতির বই পড়ে নাও আর কোর্টে চলে যাও, বলো যে আমার কেস আমি লড়বো। এখানে উত্তরটাই আসবে যে না, সম্ভব নয়। কারণ ওকালতি করতে গেলে কোন স্যারের কাছে ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে, ট্রেনিং নিতে হবে, তারপরে তুমি যেতে পাবে ডিগ্রি নেওয়ার পর। অনুরূপ হাদিস কোরআন নিজে নিজে পড়ে সেটাকে হাল করা যায় না। ওই আপনার কি হবে, কম্পাউন্ডারের মতো ওই অবস্থা দাঁড়াবে। কারণ কোরআন হাদিস কোন জায়গায় কি বলেছে, একটা আয়াতে কতটা অর্থ রয়েছে, কত জায়গায় ব্যবহার হয়েছে, কোনটা কি ব্যবহার হয়েছে, এটা তোমার জানা সম্ভব নয়। এই কারণে বড় হুজুরের কাছে যেতে হবে, আর বড় হুজুরের কাছে যাওয়া মানে হচ্ছে ইমামের কাছে।
আমাকে বুঝলেন একটা আহলে হাদিসদের গ্রুপ আছে, কি বুঝলেন, বারবার আমাকে জয়েন করে। আমি লিফট নিয়ে এলি আবার জয়েন করে, লিফট নিয়ে এলি আবার জয়েন করে, লিফট নিয়ে এলি আবার জয়েন করে। আর আমি জানি, কি বুঝলেন, কুকুরের লেজকে যেমন সোজা করা সম্ভব নয়, অনুরূপ লামুঝাবিকে আর শিয়াদেরকে এটা আপনি বুঝেও পারবেন না, সোজা হবে না, কোনদিন হবে না। ও যতই বুঝান, ওর ব্রেনে যেটা ঢুকে গেছে ও আর বার হবে না। তা আমি লিফট নিচ্ছি আবার করছে, লিফট নিচ্ছে আবার করছে। আমি দেখলাম না, এদেরকে আমাকেও কিছু না বলা পর্যন্ত উপায় নেই। আমি একটা ভয়েস রাখলাম, ভাই এই গ্রুপটা তো আহলে হাদিসদের গ্রুপ, আমি সুন্নি মৌলবি এটা আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ আমার হোয়াটসঅ্যাপে যে ছবিটা আছে পাগড়ি দেখেই বোঝা যাচ্ছে এটা সুন্নি মৌলবি। হ্যাঁ, আমি বারবার লিফট নিচ্ছি, বারবার আপনারা জয়েন করছেন, মনে হয় আমাকে হেদায়েত করার চেষ্টা আপনারা হয়তো করতে চাইছেন। তো যাক, আমি আপনাদের দলে হয়ে যাব, তবে একটা উত্তর আমাকে দিতে হবে। যদি আপনারা দিতে পারেন তাহলে আমিও আহলে হাদিসদের দলে হয়ে যাব। কথা বুঝতে পারলেন? টেনশন নাই, টেনশন নাই। মা বোন আগে খাবার রান্না করবে, ওই লিগে ওদেরকে আগে খাওয়ার ব্যবস্থা করছে, আপনারা এদিকে থাকেন। আমি তো বলেছি ঘন্টা খানিক বক্তব্য হবে, বেশি লম্বা চওড়া তো হবে না, টাইমও তো নাই, একটু মনোযোগ। তাই বললাম আমিও হয়ে যাব আহলে হাদিস। একটা প্রশ্নের উত্তর দিতে হবে, আর কোরআন হাদিস থেকে। এরা বলল বলেন আপনার প্রশ্ন। আমি বললাম মহিষ খাওয়া জায়েজ না না জায়েজ? মহিষ খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ হলে কোরআন থেকে দেখান, হাদিস থেকে দেখান। আর যদি না জায়েজ হয় সেটাও কোরআন থেকে দেখান, না তো হাদিস থেকে দেখান। হযরত মনোযোগ, কারণ ওলামার সাপোর্ট না হলে আজকের বক্তব্য হবে। ওরা বুঝলেন চুপ, উত্তর আর কিছু দেয় নাই। তো যখন কুকুর গাভান করে, বুঝলেন, তো যারা মাছ ধরতে যায় এদের নিয়ত কিন্তু বড় মাছ ধরা, কিন্তু দেখবে পুঁটি ডারকে গেল বারবার খালি আপনার কাছে ঘুরতে আসে, আপনি ধরবেন না তাও খালি ওই করে বেড়াচ্ছে। ওদের যেগুলো ফেসবুক মৌলবি, ওরা চলে আসে, হানফিরা তো এই করেছে, মাজারে তো সাজদা করছে, এরা তো মাজার বিভিন্ন বলে। শোনো, সব প্রশ্নের উত্তর দিব, খালি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও যে মহিষ খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ হলেও হাদিস কোরআন থেকে দলিল দাও, আর না জায়েজ হলেও হাদিস কোরআন থেকে দলিল দাও। উত্তর আর আসে না, সারা দিন চলে গেল, উত্তর আসে। লাস্ট আমি বললাম শোনো, তাহলে তোমরা পারলে না, আমি এবার লিফট নিব, আমাকে আর জয়েন করো। তখন দেখছি একটা মৌলবি লাইনে এলো, দিয়ে বলছে হাদিস কোরআনে সরাসরি মহিষ খাওয়া জায়েজ এটাও লেখা নাই, না জায়েজ এটাও লেখা নাই। হাদিস কোরআনে গোটা কোরআন শরীফ 30 পারা খুঁজে মহিষ খাওয়া জায়েজ লেখা নাই। হাদিস সিয়াসিত্তা বলে নয়, নবীর যত হাদিস আছে সব খুঁজে, কোথাও মহিষ খাওয়া জায়েজ লেখা নাই। কি বলছে হাদিস কোরআনে সরাসরি লেখা নাই? তো বলে সরাসরি যখন লেখা নাই, এবার উত্তর দাও। তোমরা বলছো হাদিস কোরআন ছাড়া মানি না, তো মহিষ খেছো কি খাও না? এটা উত্তর দাও। তোমরা তো বলছো যে কোরআন হাদিস ছাড়া মানি না,
তাহলে মহিষের গোশ খাও কি খাও না, এটা উত্তর দাও। তো বলছে খায়। তো খেছো কেন? যখন কোরআনে নাই, হাদিসে নাই, তো খাচ্ছ কেন? আর বলো না যায়, না যায় বললে তো মুসলমানের পিটুন খেয়ে জান চলে যাবে। কারণ পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে গরু নির্দ্বিধায় কুরবানি হয়, ঝাড়খণ্ডে গরু কুরবানি হয় না। খাওয়া তো দূর কিনা, কসাই খানা নাই, ঝাড়খণ্ডে বন্ধ, কুরবানি পর্যন্ত হয় না। উত্তর প্রদেশে কুরবানি হয় না। আপনার কর্ণাটকে গরু কুরবানি হয় না। পাঞ্জাবে গরু কুরবানি হয় না। ভারতের 90% এলাকাতে গরু কুরবানি হয় না, মহিষী কুরবানি হয়। তুমি যে বলছো কোরআনে না থাকলে মানবো না, হাদিসে না থাকলে মানবো না, বলো মহিষ খাওয়া যায় না যায়? হিম্মত থাকে তো বলে দাও না যায়। দেখো গোটা দেশের পিটুন খেয়ে তোমার জান যাবে। বলছে না, এটা ইজতিহাদি মসলা। আচ্ছা, ইজতিহাদটা কে করবে ভাই? তুমি? তুমি ইজতিহাদ করবে? তোমার আব্দুর রাজ্জাক ইজতিহাদ করবে? তোমার আহমদুল্লাহ ইজতিহাদ করবে? আরে আব্দুর রাজ্জাকের ইজতিহাদ শুনে তো অবাক। গত রমজানের টাইমে ও বলেই দিল পেপসি, কোকা-কোলা, নিমকা, থামস আপ, স্প্রাইট এসবগুলি খাওয়া হারাম। বলো কেন? বলে এইগুলোও মদের মতো নেশা। একে জুতা পিটা করে কি করে না বলেন তো দেখি। তুই বাপ জন্মে খাসনি, তুই কি করে বলে দিলে এটা মদের সঙ্গে তুলনা করা? তারপর এই আব্দুর রাজ্জাক গত বছর বলল কি জানেন? বলছে গরু পেচ্ছাবে চাদরকে ডুবিয়ে দেন, ডুবিয়ে দেওয়ার পর ওই চাদর গায়ে দিয়ে নামাজ পড়েন, অসুবিধা নাই। ইউটিউবে এখনো আছে, সার্চ করলে দেখতে পাবেন। তা আমি বললাম এই যোগীর ভাইরা মনে হয় হবে এই পেচ্ছাব ব্যবহার করা জায়েজ করলো, খাওয়া জায়েজ করলো। কথা বুঝতে বলেন? ভিতর ভিতর মনে হয় কিছু টাকা দিয়েছে গরুর পেচ্ছাব ব্যবহার করার জন্য। কে ইজতিহাদ করবে বলো? তখন চুপ চুপ বলে শোনো, এই কারণে ইমাম মানতে হবে। আমার ইমামে আজম বললেন শোনো, যদিও মহিষ খাওয়া সরাসরি লেখা নাই, কিন্তু গরুর সঙ্গে এর তুলনা করা যায়। গরুও গৃহপালিত পশু, মহিষও গৃহপালিত পশু। গরুও দুধ দেয়, মহিষও মালিককে দুধ দেয়। গরুও মানুষের কথা শুনে, মহিষও মানুষের কথা শুনে। গরুও মানুষের নাগল টানে, মহিষও নাগল টানে। গরুও আদর করে, মহিষও আদর করে। এক কথায় গরুর সাথে এর নিসবত থাকার কারণে ইমামগণ করলেন কি, মহিষটাকে গরুর উপরে কিয়াস করে জায়েজ করে দিলেন। তাহলে বুঝা গেল যে ইমাম ঠেলায় পড়ে তোমাকেও মানতে হয়, তুমিও মানো, কিন্তু মুখে খালি বলো যে কোরআন হাদিস থাকতে ইমাম মানবো। কথা বুঝতে পারলে? আর একটু আগে বাড়ো। আচ্ছা বলেন, আমাকে প্রায় যখন রিলায়েন্সের মোবাইল নতুন উঠে বুঝে তা 10 বছর হবে, রিলায়েন্স যখন প্রথম আসে, নতুন নতুন নিয়েছি। এক ডাক্তার আমাকে ফোন করেছে, বলছে হুজুর একটা মশলা জানতে চাইছে। বলে কি মশলা? একটা রোগীর পেটে ব্যথা, ছটফট ছটফট করছে, রোজা রেখে আছে। রোগী বলছে জান চলে গেল, রোজা ভাঙবে। কি গো, এই
এরকম লোক আছে কিনা? এখনো আছে। এক একটা বয়স্ক মহিলাদেরকে, পুরুষদেরকে দেখবে জান চলে গেল, রোজা ভাঙবো না। ই বলছে জান চলে যাক, রোজা ভাঙবো না। আর রুগীর মা বাপ কাঁদছে, ওরে শুন রে, মৌলবীর কাছে জেনে এলাম, মৌলবী বলল অত কষ্ট হলে রোজা ভাঙা জায়েজ আছে, পরে করে কি করবি? মৌলবীকে জেনে এলাম। ই বলছে না, মরে গেল রোজা ভাঙছে। হুজুর কি করব একটু বলে দেন। আমি বললাম আপনার কাছে ইনজেকশন আছে? ইনজেকশন কি বুঝলেন? আপনার কাছে ইনজেকশন আছে ব্যথার? হ্যাঁ আছে। এক কাজ করেন, রোগীকে ইনজেকশন মারেন, হ্যাঁ পেটে ব্যথাও কমে যাবে, রোজাও ভাঙবে না, রোজাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? বুঝতে পারলেন তো মশলাটা? যদি রোজা অবস্থায় ইনজেকশন করা হয়, ইনজেকশনটা যদি ঔষধি হয়, খাবার না হয়, এখন আবার অনেক ইনজেকশন ট্যাবলেট এরকম বেরিয়েছে, একটা ঠুকে দিলে 5 দিন খিদেই লাগবে না। ওই ইনজেকশন যেন না হয়। যারা চাঁদে যায় ওরা কি মনে করেছেন ছাতু বেঁধে যায়? ছাতু টাতু বেঁধে যায় না, ওই ট্যাবলেট গিলে নেয়, 1 সপ্তাহ ধরে খাবারও লাগবে না, পিপাসাও লাগবে না, পেচ্ছাবও হবে না, পায়খানাও হবে না, নো টেনশন। এই রকম ইনজেকশন যদি না হয়, ঔষধি যদি ইনজেকশন হয়, তো রোজার অবস্থাতেও নেওয়া জায়েজ আছে। আমাকে পড়িয়েছে কথা বুঝতে পারলে? আমি বললাম শুধু তাই নয়, কালকে এক মৌলবি ফোন করেছে আমাকে, পানাগড় থেকে, আমাদের ছাত্র, মশলা বলেছে তাও কনফার্ম হয়নি, এই জন্য জিজ্ঞেস করেছে হুজুর ওকেও লাগিয়ে দিয়েছে লাইনে। যে হুজুর একটা মশলা জিজ্ঞেস করছি, লাইন একটা লোক আছে, বলো কে? বলো আমাকে ডাক্তার বলেছে সুগারের জন্য ব্লাড টেস্ট করতে হবে, অতএব রক্ত দেওয়া যাবে কি? বলো কেন রাতে হবে না? বলো হুজুর রাতে একটাও ল্যাব খোলা নেই। রাতে ল্যাব খোলা থাকে? মাগরিব পর জমিপুরে গিয়ে কোন ল্যাব পাবেন? এই দেখেন আমাদের মাওলানা সাহেবকে জিজ্ঞেস করেন, রাতে ল্যাবের ব্যবসা এক বেলায় সকাল থেকে নিয়ে 12টা 1টা 2টা পর্যন্ত, খুব বেশি 4টা পর্যন্ত, তারপর আর ল্যাব নাই। বুঝতে পারলেন তো? তো রাতে আমার কে টেস্ট করে দিবে? মাগরিবের পর যাব, ইশার পর যাব, কে টেস্ট করবে? আমি বললাম যে শোনো, ব্লাড টেস্ট করার জন্য, সুগার টেস্ট করার জন্য, ব্লাডের গ্রুপ দেখার জন্য, হেমোগ্লোবিন টেস্টের জন্য, আরো অন্যান্য পরীক্ষার জন্য ব্লাড দেওয়া রোজার অবস্থাতে যায়, তাতে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। আমি বললাম শোনো, এই যে দুটো মশলা আমি বললাম, যে ইনজেকশন দেওয়া জায়েজ, পরীক্ষা করার জন্য রক্ত দেওয়া জায়েজ, তাহলে ইনসুলিন, সুগারের রোগী দিনে 3 বার করে ইনসুলিন নিতে হয়, তা না হলে রোজা রাখতে পারবে না। ইনসুলিন নেওয়া জায়েজ। যদি কোনো কারণে ডাক্তার বলে ব্লাড কমে গেছে শরীরে, যদি ব্লাড এক্ষুনি না দেওয়া হয় রোগী হার্ট ফেল করতে পারে, ওই অবস্থায় ব্লাড নেওয়া যায়। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটাল নিয়ে গেলাম, ডাক্তারে বলছে তাড়াতাড়ি ব্লাডের ব্যবস্থা করেন, ব্লাড কমে গেছে। আমি বললাম স্যার আমারই পরীক্ষা আগে করেন। পরীক্ষা করলো, দেখা গেল গ্রুপ মেল হয়ে গেছে। মৌলভী সাহেব চলবে, দিদেন রানিং ব্লাড, রোজার অবস্থায় আছি, ব্লাড নেওয়া, ব্লাড দেওয়া যায়। আমি বললাম শোনো, এই যে ইনজেকশন নেওয়া,
এই যে সুগারের জন্য টেস্ট করা, এই যে আপনার ইনসুলিন নেওয়া, এই যে ব্লাড নেওয়া দেওয়া, এগুলি যে জায়েজ, আমি বললাম এই জায়েজ কিংবা না জায়েজ যদি কোরআন শরীফ থেকে কেউ দেখিয়ে দিতে পারো, হাদিস শরীফ থেকে কেউ দেখিয়ে দিতে পারো, আমি 50,000 টাকা তাকে পুরস্কার দেব। 50,000 পুরস্কার দেব। আমি 5 লাখ বললাম না, কারণ 5 লাখ দিতে পারবো না। যেটা পারবো সেটা বলবো, কি বুঝলেন? অনেকে তাল ঠুকে দেয়, কি বুঝলেন, যেন আর না লাগে আর না আসে। আমি যতটা দিতে পারবো ততটাই বলছি, সোজা হিসাব। তাহলে ফতোয়া দিলাম কি করে? হ্যাঁ, তুমি লা মুজাবিদ আলে হাদিস, তুমিও কিন্তু এই রমজান মাসে রোজাদারকে এই মশলাই বলো, কিন্তু বাপের ঘর থেকে নয়। কোরআনে নাই আলোচনা, হাদিসে নাই আলোচনা, থাকবে কি করে? নবীর জামানায় ইনজেকশন ছিল না, নবীর জামানায় রক্ত নেওয়া দেওয়ার ব্যবস্থা ছিল না, নবীর জামানায় সেলাইন দেওয়া ব্যবস্থা ছিল না, তাহলে থাকবে কি করে? কোরআনেও আলোচনা নাই, হাদিসেও আলোচনা নাই। বলেন উত্তর কে দিবে? গ্রুপ থেকে বুঝলেন, ওরা দেখলো রে বাপরে বাপরে, এই হুজুরকে রাখা যাবে না, এই হুজুরকে গ্রুপে রাখা যাবে না। আমি বললাম কি করে? ওর ভাঞ্জন আমার ইমামে আজমের থিওরির উপরে ইমামে আজমকে জিজ্ঞেস করলাম, হুজুর বলেন রোজার অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা? উনি একটা থিওরি বলে দিলেন। হুজুর জানেন থিওরিটা হচ্ছে রোজা ভঙ্গ কিভাবে হয়, এটা আগে জেনে নিতে হবে। রোজা ভঙ্গ হওয়ার মাত্র দুটো জায়গা, একটা হচ্ছে পেটে যাওয়া আর একটা হচ্ছে ব্রেনে যাওয়া। একটা পেটে যাওয়া আর একটা ব্রেনে যাওয়া, এই দুটো জায়গার রোজা ভাঙার স্টপিং। যদি পেটে যায়, কোন দিক দিয়ে যায়? মুখ দিক দিয়ে, মুখ দিয়ে পেটে যায়। এই কারণে মুখে যদি ভাত তো দূর কিনা ছোলার একটা দানা ইচ্ছাকৃত গিলে নেয়, রোজা ভঙ্গ হয়ে যাবে। পানির গ্লাস তো দূর কিনা একটা ফোঁটা পানি যদি ইচ্ছাকৃত গিলে নেয়, কারণ পেটে যাবে, এই জন্য রোজা ভঙ্গ হয়ে যাবে। নাক দিয়েও পেটে যায়, কারণ স্ট্রোক, ব্রেন স্ট্রোক যে রোগীদের হয়ে যায় তাদেরকে করে কি জানেন? নাকে পাইপ ঢুকিয়ে দেয়, আর ওই পাইপের দ্বারাতে খাবার গুলে গুলে পেটে দেওয়া হয় যেন কমজোর না হয়। তো নাক দিক দিয়েও যায়, এই কারণে মুখ দিক দিয়ে গেলে রোজা ভঙ্গ হবে, নাক দিক দিয়ে গেলে রোজা ভঙ্গ হবে। নাক দিয়ে ব্রেনেও চাপে, এই জন্য নাকে পানি নিতে গেলে সাবধানে নিতে হবে, জোরে সুরুক মেরে টানলে হবে না, ব্রেনে চলে যাবে আর গেলে রোজা ভাঙবে। এই কারণে নাক দিয়ে মুখ দিয়ে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপ পায়খানার রাস্তা দিয়েও পেটে যাওয়ার রাস্তা আছে, এই জন্য পায়খানার রাস্তা দিয়ে বললেও আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যদি পেটে না যায়, যদি ব্রেনে না যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। বুঝে গেলাম যেটা ঔষধি ইনজেকশন, এটা মাংসে দেওয়া হয়, গোশতে দেওয়া হয়, আর এই গোশতের সম্পর্ক পেটের সাথে নাই, এই জন্য রোজা ভঙ্গ হবে না। রক্ত দেওয়া এটা শিরাতে হয়, আর শিরার সম্পর্ক পেটে নাই, এই কারণেই রোজা ভঙ্গ হবে না। তাহলে থিওরি কোথায় পেলাম? ইমামে আজমের কাছে, কি বুঝলেন? ইমামে আজমের কাছে। এবার হলো রক্ত দেওয়া। ইমামে আজম বলছেন শুনো, নিলে খেলে রোজা ভঙ্গ হয়, দিলে রোজা ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ। দিলে রোজা ভঙ্গ হয় না।
এই জন্য যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, রোজা ভঙ্গ হবে না। আপনি ব্লাড সুগার টেস্ট করতে রক্ত দিয়ে দেন, রোজা ভঙ্গ হবে না। অন্যান্য টেস্টের জন্য দিয়ে দেন, রোজা ভঙ্গ হবে না। পেলাম কোথা থেকে? পেলাম ইমামে আজমের থিওরি দিয়ে দিলেন, ওই থিওরি ফিট করলাম, মশলা বেরিয়ে গেল, আমরা বুঝে গেলাম। শোনো, আরে আমরা তো ইমামে আজমের কাছে নিলাম, কিন্তু তুমিও ইমামে আজমের ঘর থেকে চুরি করে মশলা বলছো, আর এদিকে মুখে বলছো কোরআন হাদিস থাকতে ইমাম মানবো। বুঝলেন? এরা হচ্ছে চোর, ডাকাত। হাজারো মশলা ইমামে আজমের ঘর থেকে চুরি করে। আর আমার ইমামে আজম আল্লাহু আকবার যেমন তেমন মুজতাহিদ ছিলেন না, ইনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সুবহানাল্লাহ। 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কোরআন হাদিস থেকে এই রকম মশলাগুলি এক দুটো বললাম, 90,000 মশলা কোরআন হাদিস থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আজম, আমি বললাম শোনো, ইমাম তো ঠেলাই পড়ে মানো। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় এই লাও বুখারী শরীফ পড়ো, পড়ার পর তুমি বের করো, বলছে হুজুর বুখারী শরীফ তো চোখেই দেখিনি। কোরআন শরীফের ইবারত লাগা পড়তে গিয়ে তো হাজারটা ভুল হয়, আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, এগুলি তো নাড়া আরবি, জের জবর লাগানো নাই। বলো পড়বো কি করে? বলো পড়তেই যদি না পারো তো মশলা বের করবে কি করে? তুমি যে বলছো কোরআন হাদিস ছাড়া কোরআন হাদিস আছে, ইমাম কেন মানবো? তুমিও ইমাম মানো, কেউ আব্দুর রাজ্জাক কে মানো, কেউ আপনার আহমদুল্লাহ কে মানো, কেউ ডক্টর জাকির নায়েক কে মানো, কেউ ইবনে তাইমিয়া কে মানো, কেউ আপনার আলবানী কে, নাসিরউদ্দিন আলবানী কে মানো। কুরবান যাও, আমরা এই রকম ইমাম কে মানি যে ইমাম আল্লাহু আকবার 61 খতম রমজান মাসে কোরআন তেলাওয়াত। জোরে বলেন, আর একটু জোরে। 61 খতম, মুখের কথা আল্লাহু আকবার। দিনের বেলায় এক খতম পড়তেন 30 দিনে 30 খতম, রাত্রে এক খতম করে পড়তেন 30 রাতে 30 খতম, 60 খতম, আর তারাবিতে এক খতম পড়াতেন। রমজান মাসে 61 খতম কালামে পাক তেলাওয়াত। আল্লাহু আকবার। এমনি কত খতম করেছেন হিসাব নাই। তবে ওলামারা বলেন যেই জায়গাটাতে উনার ইন্তেকাল হয় সেই জায়গাটাতে 500 খতম কালামে পাক তেলাওয়াত করেছেন। জোরে বলেন, 500 খতম কালামে পাক তেলাওয়াত করেছিলেন। যে ইমামে আজম প্রত্যেক রাতে 1000 রাকাত করে নফল নামাজ পড়তেন। এই কি যেমন তেমন ইমাম? যে ইমাম আল্লাহু আকবার শরীয়তের চরম পাবন্দ ছিলেন, যে ইমাম 30 বছর ধরে টানা রোজা রেখেছিলেন, বাড়ির লোককেও খবর নাই, মাদ্রাসার ছেলেকেও খবর নাই। সুবহানাল্লাহ। 30 বছর রোজা কি করে রাখতেন? আসলে সাহারিতে খাবার খেতেন না, পানি টানি খেয়ে নিতেন, খেজুর খেয়ে নিতেন। বাড়িতে বলতেন টিফিনে খাবারটা দিয়ে দাও, টিফিনে খাবার নিয়ে নিলেন। বাড়িতে ভাবছেন মাদ্রাসায় গিয়ে হুজুর টিফিনে খাবার খাবেন, আর মাদ্রাসায় গিয়ে গরিব ছেলেদেরকে দিয়ে দিতেন। ছেলেরা মনে করত হুজুর বাড়ি থেকে খেয়ে এসেছেন, খিদে নাই, এই জন্য আমাদেরকে দিয়ে দিলেন। এইভাবে
বাড়িতে খাবার নিয়ে আসতেন, মাদ্রাসায় খাইয়ে দিতেন, বাড়িতেও জানতো না ইমামে আজম রোজা রাখতেন, মাদ্রাসাও জানতো না ইমামে আজম রোজা রাখতেন। এইভাবে লোককে না জানিয়ে 30 বছর ধরে রোজাতে কাটান। এত বড় ইমাম, যে ইমামের তাকলিদ করি, কুরবান জান আমার ইমামে আজম। ইনি আপনার সেই যুগে মসজিদে ইমামরা থেকে বেতন পেত না, সেই যুগে মাদ্রাসায় শিক্ষকরা থেকে বেতন পেতেন না। এই কারণেই সরকার এই শিক্ষকদের বাড়ি চালাবার দায়িত্ব নিয়ে নিত। এই রকম হতো। ইমামে আজম ব্যক্তিগত নিজে একটা কাপড়ের ব্যবসা করতেন, আর ওই ব্যবসা আল্লাহু আকবার ব্যবসা করতেন তো খুচরা লয়, পাইকারি ব্যবসা। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার কাছে কাপড়ের একটা গাঁটরি ঢুকলো, গাঁটরিটা ভালো ভালো মাল, ভালো কাপড়। রাতে আপনার করেছে কি জানেন, একদল হকার এসে হাজির, বলছে হুজুর কাপড়ের গাঁটরির দাম কত নেবেন? আরে বাবা রাত্রে নিয়ে কি করবি, সকালে হুজুর 5000 টাকা দেন, এই লাইন গাঁটরিটা দেন। ইমামে আজম বললেন আরে বোকা, আমার ঘরে তো মালটা ভালো আছে, তোরা রাত্রে নিয়ে যাবি, কোথায় ছিনতাই হয়ে যাবে, কেউ কেড়ে নিবে, অতএব কালকে সকালে আসবি। সকালে বুঝলেন আরেক দল পাইকার চলে এসেছে, এসে বলছে হুজুর গাঁটরিটা আমাকে দিয়ে দেন 10,000 টাকা। কি গো 10,000 টাকা ডবল। ইমামে আজম বলছেন না বাপ, রাত্রে একদল পাইকার এসেছিল 5,000 টাকা দাম বলেছে। হুজুর বাইনা লেওয়ালেই হয়েছে, ফাইসালা হয়েছে? ফাইসালা হয়নি, বাইনা লেওয়ালে হয়নি, কিন্তু আমি মনে মনে করেছিলাম যে সকাল বেলায় ওদেরকে 5,000 টাকা দিয়ে দিব। অতএব বাপ আমার মনে যখন করেছি আমি ওদেরকেই মাল দিব, তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলে এ পরেশগারি কোথায় পাবে? ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কাপড়ের ব্যবসা করতেন। একটা লোককে গাঁটরি দিলেন, এক গাঁটরি কাপড় 5,000 টাকার কাপড় দিলেন। সেই যুগে 5,000 টাকা মানে আজকের 5 লাখ বলেন, মেলাই টাকা। কি বুঝলেন? কাপড় দিলেন, তার সঙ্গে একটা কাপড় একটু খুঁত ছিল, বুঝলেন? কি ছিল? খুঁত ছিল। খুঁতওয়ালা শাড়িটা দিলেন আলাদা করে, লাও বাবা এটা খুঁতওয়ালাটা তোমাদেরকে দিলাম, এই খুঁতওয়ালাটা আলাদা করে বিক্রি করে দিও, ওর সাথে মিশায়ও না, যা দাম হয় হবে 10 টাকা 5 টাকা যা হয় দিয়ে দিবে। বাস ই গিয়ে হাটে মাল নামিয়েছে, বুঝলেন? কপাল গুনে সেদিন অন্যান্য কাপড়ওয়ালারা আসেন, একাই চলে এসছে। ইয়ার মালের যা চাহিদা, বুঝলেন, কাড়াকাড়ি লেগে গেছে, কাড়াকাড়ি। এক বেলাতে কাপড় সব শেষ, বৈকালে চলে এসছে, হুজুর এই লেন 5,000 টাকা। ইমামে আজম বললেন 5,000 টাকা তো দিলে, কিন্তু ওই খুঁতওয়ালা শাড়িটার টাকা ওটা কই? বলছে হুজুর ভুলে গেছি, ঝুঁকে ঝুঁকে বিক্রি হয়ে গেছে, কে নিয়েছে জানি না। আপনি হলে আলহামদুলিল্লাহ পড়তেন, আমরা হলে আলহামদুলিল্লাহ পড়তাম। ইমামে আজমের পরেশগারি দেখেন। ইমামে আজম বলছেন বেটারে এই টাকাগুলির মধ্যে কোন টাকাটা খুব শাড়ি বলতে পারবে? তো হুজুর তা পারবো না, টাকাতে তো লেখাও নাই, দাগ মারাও নাই। তো বলছে যখন লেখাও নাই, দাগ মারাও নাই, তাহলে কি করবেন? ফতুয়া হচ্ছে যদি আপনি হুজুরের কাছে যান তো
হুজুর বলবেন কত পিস শাড়ি ছিল, বলে 100 পিস ছিল। তাহলে এক কাজ করো, এক একটা 50 টাকা করে দাম ধরো, তাহলে হয়ে যাবে 5000। তাহলে একটা শাড়ির দাম 50 টাকা, 50 টাকা দান করে দিলে এই মাল কটা পাক। এটাই তো হবে। একটা শাড়ির দাম যদি বিলি করে দেন তাহলে মাল পাক হয়ে যাবে। কিন্তু সুবহানাল্লাহ, ইমামে আজম বলছেন বেটা না 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 না, এটা হবে না। ওই টাকা আমার শাড়িতে ঢুকে আমার হালাল মালকে নষ্ট করবে। অতএব এই 5000 টাকাটা সম্পূর্ণ গরিবদেরকে মধ্যে দান করে দাও। জোরে বলো। এত বড় পরেজগার ছিলেন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন আবার আরেকটা করে, আচ্ছা সাহাবীরা কি ইমাম মানতেন? আলটা আরেকটা প্রশ্ন করে, ঠিক আছে আমরা না তো ইমাম মানবো, বোকা সকালো সাহাবীরা মানতেন? তাহারে খেপা, সাহাবীরাও ইমাম মানতেন। এটা কাকে? নবীকে মানতেন। নবীকে মানতেন, উনারা নবীকে ফলো করতেন। তারপরে বলছে তাবেঈরা, ওদের দরকার ছিল না। উদাহরণ বলে দিই। আচ্ছা বলেন, আপনারা চাষি মানুষ, একটা পুকুরের পাড়ে একটা পুকুর আছে, পুকুর পাড়ের পাশে জমি, মনে করলেন এইটাই পুকুর, এই জমি আছে, জমি 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 জমি, বুঝতে পারলেন? যখন আপনি পুকুরে মেশিন লাগিয়ে পানি দিবেন, তো পুকুরের পাড়ে জমি, আপনাকে পাইপ লাগাতে হবে কি? বলে চাচা, পুকুরের পাড়ে জমি আছে, আপনি মেশিনটা লাগালেন পুকুরের পাড়ে, তো মুখে কি পাইপ দিতে হবে? দিবার দরকার নাই। কেন? যেহেতু পুকুর লাগোয়া, পুকুর লাগোয়ার কারণে ওকে পাইপ দিবার দরকার নাই। হ্যাঁ, যদি ফুলশহরি থেকে হাজিপুর পানি নিয়ে যায় তাহলে পাইপ লাগাতে হবে, ঠিক কি না? তো যারা সুবহানাল্লাহ সাহাবীরা ইমানি পুকুরে পাঁজরে বাস করতেন, ইমানি দরিয়া নবীর পাঁজরে বাস করতেন, যার ফলে তাদেরকে ইমাম মানার দরকার ছিল না। আমরা আছি দূরে, এই কারণে আমরা হাদিস কোরআন বুঝি কম, এই কারণে ইমাম মানা আমাদের দরকার। অতএব কোরআন শরীফ থেকে শেষ হয়েছে। কোরআন শরীফ থেকে বললাম কোরআনের দলিল আছে, ইমাম মানতে বলেছে। হ্যাঁ, তুমি এখন দেখতে পাও না, তা আমরা কি করব? কোরআন বলছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরে মিনকুম, আর তোমাদের মধ্যে যারা বড় আলেমে দ্বীন তাদের ইতাআত, মুনসির নয়, বড় আলেমে দ্বীন তাদের ইতাআত করো। এর মানে হচ্ছে তোমরা ইমাম মানো। দ্বিতীয় নম্বর, কোরআন বলে ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানী তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। এর মানে হচ্ছে তুমি ইমাম মানো। তারপর আল্লাহ কোরআন পাকে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের মাঠে আল্লাহ বলছেন আমি একাই একাই ডাকবো না, ইমামের সাথে তোমাদেরকে ডাকা হবে। অতএব ইমাম মানা দরকার রয়েছে। মুসলমান ইমাম না মানা কোন রাস্তা নাই, ইমাম মানতেই হবে, উপায় নাই, ঠেলায় পড়ে ইমাম মানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে
হক বলার, হক শোনার এবং হকের উপরে আমল করার যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।